নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন এবং আপনার মাঝখানে যে থার্ড পার্টি রয়েছে তার বর্তমান স্টেটাসটি কি। অর্থাৎ আপনার পারসন এবং আপনার মাঝখানে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে তবে সেটা এখন কি অবস্থায় রয়েছে, কবে চলে যাচ্ছে, কি বা প্রভাব পড়লো তার উপর। দুটো মেজর কসমিক ইভেন্টকে আমরা কাটিয়ে এসেছি। নাম্বার 1 H8 পোর্টাল, বছরের সবথেকে বড় সেরা পোর্টাল। আর নাম্বার 2 আপনারা প্রত্যেকেই জানেন নিউ মুন বা অমাবস্যা, ভেরি রিসেন্টলি আমরা কাটিয়ে এসেছি। আর তার কোনো প্রভাব আপনার সম্পর্কে, আপনার থার্ড পার্টি সিচুয়েশনে পড়েছে কি পড়েনি, এমনটা তো হতে পারে না যে পড়েনি। সো এই সব কিছুই আমরা জানবো। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো আমরা প্রথমেই শুরু করে দিচ্ছি আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি দেখতে চলেছি। আমরা আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি কি সেটি দেখতে চলেছি এবং রিডিংটির সাথে সম্পূর্ণরূপে এনার্জেটিক্যালি কানেক্টেড হওয়ার জন্য অবশ্যই করে নিন সাবস্ক্রাইব আর লাইক শেয়ারও করে দেবেন পারলে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রথম কার্ড এসে গেছে স্ট্রেংথ কার্ড। ওয়াও, দ্য চ্যারিয়ট কার্ড। ওকে, এস অফ কাপস। আজকে কার্ড মানে খুব মেজর টাইপের কার্ড আসছে। জাজমেন্ট ন্যায় বিচারের কার্ড এসে গেছে। এস অফ ওয়ান্ডস এসে গেছে এখানে। সো এবার তো মানে বড় কিছু হবেই। সো যদি আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি কি, তার যে মেন থিম, সেখানে যদি আমরা আলোচনাটা নিয়ে যাই তাহলে দেখতে পাওয়া যাচ্ছে থার্ড পার্টি কিছু তো একটা প্রতিরোধ করবার চেষ্টা করছে। কাইন্ড অফ দাঁতে দাঁত চেপে, আমরা যেটাকে বলি একদম দাঁতে দাঁত চেপে লড়াই করা। মানে যেটা তার হাতের মধ্যে থাকবার কথা নয় সেটাকে জোর করে একদম হোল্ড টাইটলি সেটাকে সে যেন ধরে রয়েছে, একদম ক্লাচ করে রয়েছে যেটাকে বলে। তো সেটা সে এখানে করার চেষ্টা করছে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, যে জিনিসটাকে সে জোর করে আটকানোর চেষ্টা করছে সেটা হচ্ছে ইনএভিটেবল ফেট, অপরিবর্তনীয় ভাগ্য। অর্থাৎ তার হাত থেকে এই সম্পর্কটা যাবারই আছে, এটাকে কেউ পাল্টাতে পারবে না, কিন্তু জোর করে সে এটা করার চেষ্টা করছে। একরকম বলা ভালো সর্বশক্তি প্রয়োগ করে থার্ড পার্টি এখানে না আপনার পার্সনকে আটকানোর চেষ্টা করছে। এবার তার উদ্দেশ্যটি কি? আপনার পার্সনকে সে জোর করে আটকানোর চেষ্টা করছে। আপনার পার্সনের প্রতি সে ঘন এফার্টকে শো করছে। সে এটা আপনার পার্সনকে বোঝানোর চেষ্টা করছে যে আপনার পার্সন সত্যি তার কাছে ভ্যালুয়েবল, আপনার পার্সন সত্যি তার জন্য একটা ইম্পর্টেন্ট জায়গায় আছে তার জীবনে। এখানে হয়তো অন্তর থেকে থার্ড পার্টির সেই ইন্টেনশন আপনার পার্সনের পক্ষে নেই। মানে থার্ড পার্টি প্রথম থেকেই আপনার পার্সনকে কোনো স্বার্থের জন্য নিজের জীবনে অ্যাট্রাক্ট করা বা শুধুমাত্র ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য আপনার পার্সনকে নিজের মতন পরিচালনা করতে চাওয়া, এই উদ্দেশ্যে সে আপনার পার্সনকে রেখেছে। এবং আপনার পার্সনের জন্য সে হয়তো সর্বদা ইমোশনালি অ্যাভেলেবেল বা কোনো দিক থেকেই সে আপনার পার্সনকে সঠিকভাবে সাপোর্ট করে না। আর এরকমভাবে না দিনের পর দিন তো চলতে পারে না। মানুষকে আপনি বোকা বানাতে পারবেন সে এক আধবার, ঠিক আছে, কিন্তু দিনের পর দিন একই টেকনিক দিয়ে একই রকমভাবে কোনো মানুষকে বোকা বানিয়ে রাখা যায় না। সো এখানে থার্ড পার্টি কিন্তু এই ভুলটাই করেছে। থার্ড পার্টি আপনার পার্সনকে চিরকাল নিজের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে। প্রথম থেকেই সে স্বার্থবাদিতা দেখিয়ে দিয়েছে। আর তারপরে যখন আপনার পার্সন একটু করে তার দিক থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে, তখন এবার থার্ড পার্টি দেখাচ্ছে যে আমি ট্রুলি কেয়ার করি, আমি সত্যিই কেয়ার করি, আমি সম্পর্কটার জন্য এফর্ট করি, তুমি সত্যিই ইম্পর্টেন্ট, তুমি যেও না। মানে সেই বলে না যে একেবারে নিজেও খাবে না অপরকেও খেতে দেবে না, সে ডগ ইন দ্য ম্যানজার। একটা কি স্টোরি ছিল, সেটা কুকুর একটা জায়গায় স্যুপ রান্না হচ্ছিল, তার ভিতর গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে গেছে, আমি নিজেও স্যুপটা খাবো না, আমি কাউকে খেতেও দেবো না, এরম টাইপের একটা ব্যাপার হয়ে গেছে। থার্ড পার্টি নিজে আপনার পার্সনকে ভালো রাখবেও না, নিজেও তার সঙ্গে ভালো থাকতে চায় না, শুধু কিছু ক্ষুদ্র স্বার্থ সিদ্ধি করতে চায়। আর তার সাথে আপনার সম্পর্ককেও পেতে দেবে না। একসাথে সে প্রত্যেকের জীবনকেই নষ্ট করছে নিজের সামান্য কিছু বিষয় পাওয়ার জন্য, যে খুব বড় কিছু পাওয়ার জন্য তা কিন্তু নয়, সামান্য কিছু নিজের স্বার্থের জন্য সে আপনার পার্সনের জীবনকে নষ্ট করছে, আপনার মন মানসিকতাকে নষ্ট করছে এবং নিজেরও সময় নষ্ট করছে। সো এবার আমরা চলে আসছি এখানে সোজা আমাদের কার্ড ওয়াইজ আলোচনাতে। প্রথম রিডিংয়ে এখানে শুরু হচ্ছে স্ট্রেংথ কার্ড দিয়ে। একটা ভীষণ সিরিয়াস, যেন একটা কোনো কিছুর ভিতরে যেন চাপা প্রস্তুতি চলছে। বাইরে থেকে দেখতে সবকিছু পারফেক্ট চলছে, কিন্তু ভিতর থেকে একটা বড় রকমের কিছু পরিবর্তন চলছে বা কোনো একটা পরিবর্তনকে আটকানোর জন্য একটা যেন চেপে রাখা হয়েছে। বলে না ছাই চাপা আগুন, মানে
ভিতরে আগুন ধিকি ধিকি জ্বলছে, বাট উপরে ছাইয়ের আবরণ পড়ে গেছে, উপরে ছাইয়ের আস্তরণ পড়ে গেছে। আপনি সেটা দেখে বুঝতে পারছেন না যে ভিতরে সত্যিই আগুন জ্বলছে কিনা, কিন্তু ভিতরে এখানে সত্যি সত্যিই আগুন জ্বলছে। অর্থাৎ এখানে এই রিলেশনশিপটা ভিতর থেকে অসুস্থ, ভিতর থেকে অসুখী, ভিতর থেকে সিক হয়ে গেছে, সিক আমরা যেটাকে বলি। এবং এই রিলেশনশিপটার মধ্যে খুব বেশি পজিটিভ কোনো জিনিস কিন্তু আর এখানে উপস্থিত নেই। তো যে জিনিসটার মধ্যে জানেন খুব বেশি তোর পজিটিভ কিছু উপস্থিত থাকে না বাইরে থেকে, সরি ভিতর থেকে, আমিও উল্টো বলে ফেলছি, আমাকে ক্ষমা করবেন। তো যে জিনিসটার মধ্যে জানবেন ভিতর থেকে পজিটিভ কিছু থাকে না, বাইরে থেকে আপনি সেটার 108টা কারণ দেখাতে পারলেও কিন্তু যে হ্যাঁ রিলেশনশিপটা পিকচার পারফেক্ট, ওকে দেখতে সুন্দর আর ওর কাছে পয়সা আছে, যেটা আমরা ক্লাসিক আর কি সমস্ত প্রচলিত ধ্যান ধারণা অনুযায়ী আমরা যেটা বলে থাকি যে সম্পর্ক হয় সৌন্দর্যে আর টাকায়, ওকে সুন্দর, একজনকে সুন্দর দেখতে আর অপরজনের কাছে অর্থ আছে, ব্যাস দুয়ে দুয়ে চার হয়ে গেছে। বাইরে থেকে দেখতে রিলেশনশিপটার মধ্যে যতই মেলবন্ধন থাকুক না কেন, যতই পারস্পরিক বন্ডিং ভালো আছে বলে মনে হোক না কেন, ভিতর ভিতর যদি সেই সম্পর্কের মধ্যে জেনুইননেস না থাকে, ভিতর ভিতর যদি সেই সম্পর্কটার মধ্যে ভালোবাসা, একে অপরকে রেসপেক্ট করা, একে অপরের জন্য স্বার্থ ত্যাগ করবার ইচ্ছা, সেটা যদি না থাকে, তো সেই রিলেশনশিপটা না বেশিক্ষণ চলতে পারে না। বেশিক্ষণ মানে ভিতর থেকে একটা কোনো, আপনি ধরুন একটা বাড়ি তৈরি করছেন, আপনি সেই বাড়ির ভিতটা ভালো করে দিলেন না, আপনি বাড়ির দেওয়ালগুলো মজবুত করলেন না, সেই বাড়ির সমস্ত কিছুতেই মেটেরিয়ালস আপনি ভেজাল দিয়ে তৈরি করলেন, বাইরে থেকে সেই বাড়িটাতে আপনি খুব দামি পেন্ট লাগিয়ে দিলেন, বা দামি দামি খুব বাইরে থেকে অর্নামেন্টাল যে বিউটি আমরা যেটাকে বলি, সুন্দর জানলার ফ্রেম ফ্যান্সি বসিয়ে দিলেন, সুন্দর সুন্দর ফ্যান্সি জিনিস দিয়ে বাড়িটাকে বাইরে থেকে সাজিয়ে দিলেন, তো কি হবে? কিছুদিন বাদে একটা কোনো প্রাকৃতিক দুর্যোগ হবে, একটা কোনো ঝড়, কিছু স্যাঁতস্যাঁতে পরিবেশ বা কিছু একটা হবে, আর বাড়িটা ধুমধাম করে হুড়মুড় করে ভেঙে পড়বে। অপরদিকে একটা বাড়ি যদি আপনি দেখেন তার পাশে, যে বাড়িটা হয়তো একদম সুন্দর পারফেক্ট মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু বাইরে থেকে অতটা ফ্যান্সি নয়, বাইরে থেকে দেখতে একদমই নিতান্তই সাদামাটা ম্যাড়ম্যাড়ে ওরকম টাইপের, সেই বাড়িটা দেখবেন আপনি যতই ঝড় আসুক, জল আসুক, সেটা দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। সো এখানে না এই আপনার পার্সন আর থার্ড পার্টির যে রিলেশনশিপের অবস্থা, সেটাও কিছুটা সেরকম হয়ে গেছে। ভিতর থেকে এই রিলেশনশিপটা খোকলা, ভিতর থেকে রিলেশনশিপটার কোনো ভিত্তি নেই, হলো ফাঁপা রিলেশনশিপ। আর সেটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে খুব চাকচিক্য পারফেক্ট রিলেশনশিপ, একদম পারফেক্টনেস দিয়ে এই রিলেশনশিপটাকে যেন সাজানো আছে। তো এটা কতক্ষণ কাজ করবে, তাই না? একটা না একটা সময় গিয়ে এই জিনিসটা একটা না একটা জায়গায় ধাক্কা খাবে, আর ধাক্কা খেয়ে হুড়মুড় করে ভাঙতে শুরু করবে। আপনি জানবেন যে যখন কোনো মানুষের জীবনে খারাপ সময় আসে, সেই খারাপ সময়ে না তার খারাপ সম্পর্কগুলো তাকে সব থেকে বেশি ট্রিগার করে। কোনো মানুষের জীবনে যখন চ্যালেঞ্জেস আছে, কোনো মানুষের জীবনে যখন খারাপ সময় আসে, তখন দেখবেন যে যেসব ব্যক্তিগুলো তার জন্য ভালো নয়, যেসব ব্যক্তিগুলো তার জন্য অ্যাকচুয়ালি ফর দ্য হায়েস্ট গুড তার জন্য নয়, তারা দেখবেন সেই ব্যক্তিকে সব থেকে বেশি ট্রিগার করতে শুরু করে, সব থেকে বেশি তাকে আঘাত করতে শুরু করে। অ্যাকচুয়ালি খারাপ সময় আসেই মানুষ চিনবার জন্য। আর এখন না থার্ড পার্টিকে আপনার পার্সন হাড়ে হাড়ে চিনতে পারছে। থার্ড পার্টির সাথে আপনার পার্সনের রিলেশনশিপ একটা টাইম পর্যন্ত খুব একটা ফ্যান্সিফুল জিনিসপত্র দিয়ে সাজানো ছিল, পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে রিলেশনশিপ ফেল করে যাচ্ছে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে যত বেশি করে থার্ড পার্টি এটা বুঝতে পারছে যে সে নিজের চেষ্টায় একা, নিজের এফর্টে এই রিলেশনশিপটাকে টেনে নিয়ে চলেছে, এবং আপনার পার্সন মেন্টালি এনার্জেটিক্যালি হয়তো এই সম্পর্কটার মধ্যে খুব বেশি উপস্থিত নেই। খুব বেশি কেন, উপস্থিত নেই বললেই চলে। আপনার একটা জিনিস দেখুন, শারীরিকভাবে কোনো জায়গায় উপস্থিত থাকা, ফিজিক্যালি কোনো জায়গায় উপস্থিত থাকা। সাপোজ আজকে আমি আপনাদের জন্য রিডিং করছি, আমি এই কার্ডগুলো হাতে নিয়ে আপনাদের সামনে বসে আছি। এবার আমার যদি এখানে মনটা না থাকে, এই কার্ডগুলোতে যদি আমার মনটা না থাকে, তাহলে কি হবে? ধরুন আমি এখন মনে মনে ভাবছি যে আমার একটা কোনো বন্ধু অমুক জায়গায় ঘুরতে গেছে, সেখানে গিয়ে সে খুব মজা করছে, আচ্ছা দারুণ ওয়েদার, সেখানে এই আছে, এরকম শপিং করছে, এই করছে সেই করছে, আমার মনটা ওইখানে পড়ে আছে। সো এখানে ঘুরে ফিরে কি হবে? আমার এখানে কাজ করতে ইচ্ছা করবে না, আমার এখানে কথা বলতে ইচ্ছা করবে না, বা বললেও আমি সেখানে ভুলভাল কথা বলতে শুরু করব, এটাই হবে পরিণতি। সো এখানে আপনার পার্সন হয়তো ফিজিক্যালি থার্ড পার্টির সাথে উপস্থিত আছে, আপনার পার্সন হয়তো বাইরে থেকে দেখতে গেলে থার্ড পার্টির জীবনে রয়েছে, এবং থার্ড পার্টিও বাইরে থেকে দেখতে গেলে আপনার পার্সনের জীবনে রয়েছে, কিন্তু ভিতর থেকে না তারা একে অপরের কাছে অনুপস্থিত। থার্ড পার্টি তো আগেই ছিল, থার্ড পার্টি শুধু স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থের জন্য আপনার পার্সনের কাছে আসতেন, এবং তারপর আস্তে আস্তে আপনার পার্সনের কাছ থেকে গুটিয়ে নিতেন নিজেকে। এবং আপনার পার্সন হয়তো বাইরে থেকে দেখে, যেহেতু
অনেক সময় মানুষের কি হয়, মানুষ যখন কোনো একটা জায়গায় অবহেলা পায় না, সেই জায়গাটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করে। এখানে আপনার পার্সনের ক্ষেত্রেও সেটাই হয়েছে। আপনার পার্সন থার্ড পার্টির কাছ থেকে রেগুলারলি গুরুত্ব পেত না, বা রেগুলারলি থার্ড পার্টি তাকে ফিড করতো না যেরকমভাবে আপনি তার জন্য করতেন, আপনি তার জন্য কেয়ার করতেন, আপনি তার জন্য ভাবতেন, আপনি যেভাবে রেগুলারলি তার জন্য কেয়ার করতেন, খোঁজ নিতেন, খবর নিতেন, পাত্তা দিতেন, এনার্জি দিতেন, এবং পরবর্তীতেও দিয়ে এসছেন, এখনও হয়তো দিচ্ছেন। কিন্তু আপনার পার্সন সেই সময় আপনার মূল্য বোঝেনি। বাট থার্ড পার্টি তাকে কি করেছে, থার্ড পার্টি প্রথমে আপনার পার্সনকে এসে খুব ভালো ভালো কথা বলেছে, প্রথমে আপনার পার্সনকে এসে বাটারিং করেছে, অয়েলিং করেছে, দেখে যাতে বাইরে থেকে আপনার পার্সনের মনে হয়েছে যে এ তো আমার খুব ভালো চায়, এ তো খুব স্পেশাল, এ তো আমার কোনো ভুল ধরিয়ে দিচ্ছে না, এ তো আমাকে একদম মানে টপ অফ হেভেন ফিল করাচ্ছে। কিন্তু ভিতর ভিতর থার্ড পার্টি না আপনার পার্সনের থেকে স্বার্থসিদ্ধির এনার্জি ছাড়া কিচ্ছু ছিল না। তো তখন আপনার পার্সন ইমপ্রেসড হয়ে যান থার্ড পার্টির প্রতি, আপনার পার্সন থার্ড পার্টির কাছাকাছি আসতে শুরু করেন, থার্ড পার্টির প্রতি আপনার পার্সনের মন পড়তে শুরু করে। কিন্তু পরবর্তীতে যখন আপনার পার্সন এটা বুঝতে পারছেন যে থার্ড পার্টি মানে এখন না আপনার পার্সন বলতে গেলে কি হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে থার্ড পার্টি কি জিনিস, থার্ড পার্টি এখানে যিনি রয়েছেন তিনি যে ঠিক কি বিষম বস্তু এই মুহূর্তে আপনার পার্সন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আর তাই জন্য আপনার পার্সন এনার্জেটিক্যালি নিজেকে গুটিয়ে নিচ্ছেন। হয়তো ফিজিক্যালি উনি থার্ড পার্টির সাথে উপস্থিত আছেন, দেখতে গেলে যদি থার্ড পার্টির সাথে আপনার পার্সন একই ছাদের নিচতেও থাকেন, থার্ড পার্টির যদি একদম পাশে বসে থাকেন আপনার পার্সন, তবুও আপনার পার্সন এনার্জেটিক্যালি মেন্টালি থার্ড পার্টির দিকে নেই। আর থার্ড পার্টিও কিন্তু এটা বুঝতে পেরে গেছে, থার্ড পার্টি যেরকম ধূর্ত, যেরকম চালাক ব্যক্তি, সে মানে কোনো একটা ব্যক্তি তার পাশে বসে আছে, তার প্রতি মনোযোগ দিচ্ছে না, বা তার কথা ঠিকঠাক করে শুনছে না, বা এই ব্যক্তিটার কিছু একটা পরিবর্তন হয়ে গেছে, কিছু তো একটা এখানে ব্যাপার আছে, এটা থার্ড পার্টি মনে মনে বুঝতে পারছে যে সুতো আলগা হয়ে গেছে, সম্পর্কের সুতো বলতে আর কিছু নেই, সো কল্ড সম্পর্ক, যদি এটাকে আপনি সম্পর্ক বলতে আমি নারাজ, তবুও এই যে সো কল্ড লোক দেখানি সম্পর্ক, এটার সুতো যে আলগা হয়ে গেছে সেটা থার্ড পার্টি একদম হাড়ে হাড়ে বুঝতে পেরে যাচ্ছে। তবু থার্ড পার্টি না এখানে দেখেও না দেখার ভান করছে, বর্তমানে থার্ড পার্টি এটা দেখেও না দেখার ভান করছে। আপনার পার্সনের সাথে থার্ড পার্টির সম্পর্কের সুতো আলগা হয়ে যাওয়াটা না থার্ড পার্টি চোখে দেখছে, কিন্তু দেখেও সে এটা আপনার পার্সনের সামনে অ্যাডমিট করতে চাইছে না, দাঁতে দাঁত চেপে সে ভাবছে যে এই ফেজটা, এই টাইমটা একটু পার হয়ে যাক, তারপরে আমি একদম মানে শোধ তুলবো, শোধ আমি তুলতে ছাড়বো না, শোধ আমি তুলবো। রাগটা মনের ভেতর পুষে রাখছে, রাগটা চেপে রাখছে, সাপ্রেস করে যাচ্ছে। আর এখানে আপনার পার্সনের সাথে তার যে রিলেশনশিপ শেষ হয়ে যাচ্ছে না, থার্ড পার্টি সেটা বুঝতে পেরে আপনার পার্সনের সাথে বেশি বেশি এফোর্ট করছে। হতে পারে আপনার পার্সনকে নিয়ে এসে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান বানাচ্ছে, যদি থার্ড পার্টি আপনার পার্সনের থেকে একটু মানে ধরুন একই বাড়িতে থাকেন না, দূরে থাকেন, বা হয়তো কাছাকাছি থাকলেও হয়তো সামান্য কোনো ডিস্টেন্স আছে, সেখানে থার্ড পার্টি বারবার প্ল্যান বানাচ্ছে যাতে আপনার পার্সনের সাথে সে দেখা করতে আসতে পারে। থার্ড পার্টি বারবার আপনার পার্সনকে কন্ট্রোল করার চেষ্টা করছে, বারবার আপনার পার্সনের প্রতি এফার্ট দেখাচ্ছে। আগে যদি আপনার পার্সন থার্ড পার্টির কাছ থেকে এফার্ট চাইলে, গুরুত্ব চাইলে, তাকে নিয়ে বেড়াতে যেতে, ঘুরতে যেতে চাইলেও আপনার পার্সন যেতে চাইতেন না, মানে এখানে আপনার পার্সন চাইলেও থার্ড পার্টি যেতে চাইতো না। আজকে বারবার আমি উল্টো বলছি কেন কে জানে, এখানে না সামথিং রিভার্স, এখানে কিছু তো একটা উল্টো হচ্ছে, কিছু একটা এখানে না উল্টো টাইপের হচ্ছে, জানেন তো, মানে বাইরে থেকে যা দেখছেন তা হচ্ছে না, আপনার বাইরে থেকে দেখে যা মনে হচ্ছে সেটা ওখানে তার উল্টোটা হচ্ছে, এরম টাইপের কিছু তো একটা ব্যাপার এখানে আছে, নাহলে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়া কথা নয়। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টি এখন চাইছে আপনার পার্সনের সাথে বেশি বেশি করে ঘুরতে যেতে, আপনার পার্সনকে বেশি বেশি করে রিচ আউট করতে, আপনার পার্সনের প্রতি বেশি বেশি সে যে কেয়ার করে এটা দেখাতে, নিজের কেয়ার দেখাতে, এফর্ট দেখাতে যে তুমি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ, গুরুত্ব দেখাচ্ছে আর কি। থার্ড পার্টি আপনার পার্সনের হৃদয়কে তার নিজের প্রতি খুলতে চাইছে, আপনার পার্সনকে থার্ড পার্টি তার প্রতি নরম বানাতে চাইছে, থার্ড পার্টি চাইছে যাতে আপনার পার্সন তার প্রতি গলে যায়, আপনার পার্সন যাতে নিজের মনকে আবারও আগের মতো থার্ড পার্টির সামনে খুলে দেয়। অ্যাকচুয়ালি আপনার পার্সন না, আপনি যেরকম চাইতেন যে আপনার পার্সন আপনার সামনে নিজের মনকে খুলুক, নিজের সমস্ত কথা বলুক, সেটা আপনার পার্সন কিছুটা টাইমের পর আপনার সাথে করা উচিত বা আপনার সাথে করা সেফ না মনে করে, বরং থার্ড পার্টির কাছে এগুলো করা উচিত বা করাটা সেফ বলে এটা মনে করলেন। আর সেটা মনে করার পরেই না তার পরিস্থিতিটা বদলে গেল। থার্ড পার্টি এখানে আপনার পার্সনকে পুরো কন্ট্রোল করতে শুরু করলো, কিন্তু এখন যখন আপনার পার্সন একটু চুপচাপ হয়ে গেছে, নিজের মনকে আর থার্ড পার্টির সামনে খুলছে না, এবার থার্ড পার্টি চাইছে যে আপনার পার্সন যেন আগের মতন ইমোশনালি ওপেন হয়ে যায় থার্ড পার্টির কাছে।
থার্ড পার্টি নিজেও তাই মিথ্যা মিথ্যা নাটক দেখাচ্ছে যে সে আপনার পার্সনের যেন সমস্ত কথা শুনবার জন্য কত অপেক্ষা করে বসে আছে, আপনার পার্সনের জন্য সে রিয়ালি কেয়ার করে, আপনার পার্সনকে সে খুব ভালোবাসে, আপনার পার্সনের মনটা সে নিজের প্রতি খোলাতে চাইছে। এটা কি করে সম্ভব, তাই না? একটা মানুষ যদি একবার মনের দিক থেকে নিজেকে গুটিয়ে নেয়, তো সেখানে তাকে জোর করে ফিরিয়ে আনা না কার্যত অসম্ভব। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, জাজমেন্ট তো এখানে চলছেই, এখানে একটা বিচার কিন্তু আসছে। হ্যাঁ, আপনার পার্সন একটা টাইমে, মানে আজকে থার্ড পার্টি যেভাবে আপনার পার্সনকে কষ্ট দিয়েছে, আজকে থার্ড পার্টি যেভাবে আপনার পার্সনকে হার্ট করেছে বা আপনার পার্সনের কথা শুনতে চায়নি, আপনার পার্সনকে সে যেভাবে তার প্রতি ইমোশনালি টোটালি আনঅ্যাভেলেবেল হয়ে গেছে, এটা কোনো একটা সময় গিয়ে আপনার পার্সন আপনার প্রতি করেছিল। আর আজকে ইউনিভার্স আপনার পার্সনকেও কিন্তু বুঝিয়ে দিচ্ছে, সুদে আসলে বুঝিয়ে দিচ্ছে যে তুমি যেটা করেছিলে সেটা ঠিক ছিল না। এবার তুমি দেখো যে তোমার সাথে যদি কেউ এরকমটা করে তাহলে কেমনটা হয়। আর এবার মানে প্রত্যেকেই না বুঝতে পারছে যে সে কোথায় দাঁড়িয়ে রয়েছে, থার্ড পার্টিও বুঝতে পারছে এই সম্পর্কে তার অবস্থান কত দূর বা কত দূর পর্যন্ত সে এখানটাকে কন্ট্রোল করতে পারবে। জোর করে অন্যের কোনো পোশাক যদি কেউ পরিধান করে ফেলে, তার সাইজের নয় এরকম কোনো পোশাক সে যদি পরিধান করার চেষ্টা করে, তো সেই পোশাকটা যেরকম তার গায়ে আনফিট হয়ে যায়, সেই পোশাকটা যেরকম তার গায়ে বেমানান দেখতে লাগে, মনে হয় কারোর থেকে চেয়ে এনেছে বা চুরি করে পড়েছে, সেটা দেখলে বুঝতে পারা যায়, ঠিক সেরকমভাবেই না এখানে প্রত্যেকের অবস্থানটা বুঝতে পেরে যাচ্ছে। আপনার পার্সনও বুঝতে পেরে যাচ্ছে যে থার্ড পার্টি তার নয়, থার্ড পার্টিও এখানে মনে মনে হাড়ে হাড়ে বুঝতে পারছে যে আপনার পার্সনকে চাইলেই সে কন্ট্রোল করতে পারবে না, সে আপনার পার্সনের নয়। কার্যতভাবে থার্ড পার্টি বুঝতে পারছে যে সে আপনার পার্সনের নয়। আর এখানে ইউনিভার্স না আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে এমন কিছু ঘটনা ঘটাচ্ছে যাতে করে দুজনেই বুঝতে পারছে যে এখানে রিলেশনশিপটার মধ্যে সামথিং রং আছে। এবং থার্ড পার্টি যতক্ষণ না পর্যন্ত, থার্ড পার্টি যতই এখানে আঁকড়ে ধরার চেষ্টা করুক, যতই এখানে কন্ট্রোল করার চেষ্টা করুক, যতই এখানে বেশি বেশি ভালোবাসা এফোর্ট দেখানোর চেষ্টা করুক না কেন, এখানে ইউনিভার্স যখন আসল খেলাটা খেলছে না, এখানে থার্ড পার্টি তার জীবনে তার কর্মফলকে ফেস করতে অলরেডি শুরু করে দিয়েছে। থার্ড পার্টি এখানে ট্রিগার পাচ্ছে, থার্ড পার্টিকে এখানে হাড়ে হাড়ে ইউনিভার্স বুঝিয়ে দিচ্ছে যে এটা তোমার জায়গা নয়, তুমি সরো এখান থেকে, তোমার এটা জায়গা নয়, তুমি সরে যাও। এবং আপনার পার্সনও কোথাও গিয়ে এটা বুঝতে পারছে যে সে আপনার সাথে যা কিছু করেছে সেটা ঠিক করেনি। আপনার পার্সন এবং থার্ড পার্টি একে অপরকে চিনতে পারছে এবং থার্ড পার্টির এইসব ট্রিগার করার মধ্যে দিয়ে, থার্ড পার্টির এইসব ভুলভাল আচরণের মধ্যে দিয়ে আপনার পার্সন নিজের ভুলটাকেও চিনতে পারছে। আপনার পার্সন এটা বুঝতে পারছে যে সে এতদিন পর্যন্ত যেটাকে ঠিক বলে মনে করেছে সেটা অ্যাকচুয়ালি ভুল, খুব বড় ভুল করেছে সে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টি এখনো পর্যন্ত না আশা ছাড়েনি, থার্ড পার্টি এখনো পর্যন্ত আপনার পার্সনের পেছনে চেজ করছে, চাইছে আপনার পার্সনের সাথে একটা নিউ বিগিনিং করতে। কোথাও গিয়ে আপনার পার্সন না অ্যাকচুয়ালি এখানে সেই কীরকম চেন সিস্টেমে ব্যাপারটা হচ্ছে, মানে থার্ড পার্টি চাইছে আপনার পার্সনের সাথে নিউ বিগিনিং করতে, আপনার পার্সনকে আবার সেটা সে মিরর করে দিচ্ছে। আপনার পার্সন চাইছে নিজের জীবনটাকে নিউ বিগিনিং করতে, থার্ড পার্টির সাথে তার আজ পর্যন্ত যা যা কষ্ট হয়েছে, যা যা প্রবলেম হয়েছে, সেই সব কিছুকে কাটিয়ে উঠে আপনার পার্সন নিজের জীবনটাকে নিজের মতন করে শুরু করতে চাইছে, নিজের লাইফে নিউ বিগিনিং করতে চাইছেন। এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট যে আপনার পার্সন নিজের জীবনে নিউ বিগিনিং চাইছে আর থার্ড পার্টি চাইছে আপনার পার্সনকে চেজ করে তার সাথে নিউ বিগিনিং করতে। অ্যাকচুয়ালি প্রথমে থার্ড পার্টি চেয়েছিল আপনার পার্সনকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে নিজের জীবনে একটা সিকিউরিটি পেতে। এখন যখন সেই সিকিউরিটির জায়গাটা টালমাটাল হয়ে গেছে, থার্ড পার্টি চাইছে যেভাবে হোক টেনে হিঁচড়ে আপনার পার্সনকে একেবারে দৌড়ে রেখে দরকার হলে দম বন্ধ হয়ে যাক কিন্তু তবু ওকে জোর করে আটকে রাখবো আমার লাইফে, এরকম টাইপের একটা টেন্ডেন্সি চলে আসছে এখানে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে 10 অফ ওয়ান্ডসের কার্ড। এখানে প্রচুর ইমোশনাল ব্যাগেজেস তৈরি হয়ে গেছে থার্ড পার্টি আর আপনার পার্সনের যে সম্পর্ক সেটার মধ্যে, মানে এরকম না অসহ্য লাগতে শুরু করেছে। আপনার পার্সনও থার্ড পার্টির প্রতি হয়তো এমন কিছু বিহেভ করছে বা এমন কথা বলছে যেটা নর্মাল বুদ্ধিতে অসহ্য লাগবার কথা। অ্যাকচুয়ালি আপনারা তো জানেনই যে রিয়েল লাভ কিন্তু কখনো কাউকে জোর করে একদম টেনে একদম তাকে নিজের লাইফে আটকে রেখে কখনো চরিতার্থ করা যায় না। দ্যাটস নট দ্য রিয়েল লাভ। এটা সত্যকারের ভালোবাসা নয় যে কাউকে জোর করে নিজের জীবনে আটকে রেখে ভালোবাসা কখনো চরিতার্থ করা যায় না। ভালোবাসা হচ্ছে ফ্রি, ভালোবাসা মুক্ত। যখন কোনো মানুষ ফ্রিলি আপনার প্রতি ভালোবাসাকে ফিল করছেন, যখন কোনো মানুষকে আপনাকে জীবনে ধরে রাখবার জন্য কোনো কৌশল কায়দা বা তাকে ট্যাকেল করা
বা তার প্রতি কোনো রকম কোনো কিছু বাজে কিছু করা বা তাকে ম্যানিপুলেট এইসব আপনাকে করতে হচ্ছে না। যখন কোনো ব্যক্তি আপনাকে ন্যাচারালি ভালোবাসছেন তো সেটা এক রকমের জিনিস হয়, সেটা হচ্ছে রিয়েল লাভ। কিন্তু যখন আপনি কোনো ব্যক্তিকে জোর করে নিজের লাইফে ধরে রাখবার চেষ্টা করছেন তখন সেটা আর রিয়েল লাভ থাকছে না, তখন সেটা স্বার্থের ভালোবাসা হয়ে যাচ্ছে। আর যখন মানুষ কোনো একজন ব্যক্তিকে স্বার্থ দিয়ে চিন্তা করে না, স্বার্থ দিয়ে কাউকে যখন মানুষ কাউন্ট করে যে ওর সাথে আমার এই স্বার্থটা জড়িয়ে আছে তাই ওকে আমার জীবনে লাগবে, তখন সে তাকে সহজে যেতে দিতে চায় না, যতই তার খারাপ লাগুক না কেন। আপনার আজকে আপনার পার্সনকে ভালো লাগে কিন্তু আপনার পার্সনের থেকে আপনি কোনো স্বার্থকে চান না, তো সেখানে আপনি আপনার পার্সনকে তার ভালোর জন্য তার সুখের জন্য হাসতে হাসতে যেতে দিতে পারবেন। কিন্তু যদি এখানে আপনার স্বার্থ জড়িয়ে যায় তার সাথে যে ওরে বাবা ও ছাড়া আমার কি হবে, ও ছাড়া আমাকে দেখবে, ও ছাড়া আমি এই সিকিউরিটিটা কি করে পাবো, এই যদি এখানে ভালোবাসার মূল্য এসে যায় তাহলে সেখানে কিন্তু আপনি তাকে জোর করে আটকে রাখার চেষ্টা করবেন। আর এখানে হচ্ছেও সেই বিষয়টা, থার্ড পার্টি এমনই জোর করে আপনার পার্সনকে নিজের জীবনে আটকে রাখার চেষ্টা করছে যে তাদের দুজনের মাঝখানে না চরম ইমোশনাল টেনশন এসে গেছে। আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে চরম আকারের ইমোশনাল টেনশন তৈরি হয়ে গেছে, একটা প্রচন্ড টাইপের ইমোশনাল টেনশন এখানে থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে চলছে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন যত বেশি করে নিজেকে এখান থেকে হোল্ড ব্যাক করছেন, নিজেকে এখান থেকে আটকে নিচ্ছেন, নিজেকে এখান থেকে গুটিয়ে নিচ্ছেন, ইমোশনাল দিক থেকে একদমই নিজেকে এক্সপ্রেস করতে আর চাইছেন না, নিজের কথা নিজের মনকে আর খুলতে চাইছেন না থার্ড পার্টির কাছে, বিকজ তিনি বুঝে গেছেন যে থার্ড পার্টির সামনে নিজের মানে ইমোশনাল যে উন্স, নিজের যে দুর্বলতা সেটাকে প্রকাশ করা মানে ওই শেয়ালকে ভাঙা বেড়া দেখানোর মতো ব্যাপার হয়ে যাবে। তাই এখানে আপনার পার্সন নিজেকে গুটিয়ে নিচ্ছেন, তত বেশি থার্ড পার্টি এখানে হাউ মাউ খাউ করে ছুটে আসছে। ওকে, সো এখানে থার্ড পার্টি মিষ্টি মিষ্টি কথায় আপনার পার্সনকে এখন বোলাতে চেষ্টা করছে। এখন থার্ড পার্টির আসল উদ্দেশ্যটা হচ্ছে মানে তুমি এসো বসো আমি তোমার সাথে দুটো কথা বলি। আপনার পার্সনের সাথে না ভীষণ এখন হার্ট টু হার্ট টক করবার চেষ্টা করছে থার্ড পার্টি, বাট হার্ট তো এখানে অনুপস্থিত, এখানে তো কোনো হার্ট নেই। তো যে মানুষের কাছে মনই অনুপস্থিত তার কাছে মন খুলবে কি করে মানুষ? মনের সাথে মনের মিল হয়, মনের সাথে মনের কাছে মন খোলা যায়, কিন্তু যেখানে মন অনুপস্থিত, যেখানে স্বার্থ উপস্থিত, সেখানে অপর একটা মানুষ মন খুলবে কি করে, মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবে কি করে, সেখানে হার্ট টু হার্ট টক হবে কি করে? সম্ভব নয়। থার্ড পার্টি এখানে মানে যেন সেই একদম এসে আপনার পার্সনের সামনে চোখে চোখ রেখে বসে পড়ে বলছে বলো তোমার কি বলার আছে, বলো কিসের তোমার অভিযোগ, বলো কেন নিজেকে গুটিয়ে নিচ্ছ, দয়া করে করে বলো। এরকম করে বলছে, এরকম করে জানার চেষ্টা করছে আপনার পার্সনের মনের কথা, অ্যাকচুয়ালি কথা বের করছে, জানেন তো পেট থেকে কথা বের করা বলে না, থার্ড পার্টি আপনার পার্সনের পেট থেকে কথা বের করার চেষ্টা করছে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে দ্য মুন, এখানে জাজমেন্ট শুরু হয়ে গেছে, এখানে ইউনিভার্সাল জাজমেন্ট না অলরেডি এখানে শুরু হয়ে গেছে। এখানে আর কেউ কিছু করেই খুব বেশি দূর কিছু করতে পারবে না, বাইরে থেকে এখানে যতই সুন্দর দেখতে লাগুক সম্পর্ক, ভিতর থেকে সব ওই চুরমুর চুরমুর করে ভেঙে পড়ছে। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে থার্ড পার্টি যত বেশি আপনার পার্সনকে ট্রিগার করছে, যত বেশি আপনার পার্সনকে সে চেজ করার চেষ্টা করছে, তত বেশি আপনার পার্সনের মন থার্ড পার্টির প্রতি একটা বিরক্তি, একটা ঘেন্নায় পড়ে যাচ্ছে। আর এই বিরক্তি, এই ঘেন্না আপনার পার্সনের নিজেকে চিনতে শেখাচ্ছে। আপনার পার্সন নিজে নিজের জীবনে কোথায় ভুল করেছেন, নিজে কি ঠিক করেছেন, এগুলো আপনার পার্সনকে চিনতে শেখাচ্ছে। আর তার ফলে আপনার পার্সন কিন্তু যত বেশি নিজেকে চিনছেন তত বেশি উনি আপনাকে মিস করছেন, আপনার সাথে একটা অদ্ভুত কানেকশনকে ইনি ফিল করতে শুরু করছেন। এভাবেই কিন্তু আপনার পার্সন নিউ বিগিনিং চাইছেন। ইয়েস, আপনার পার্সন চাইছেন নিউ বিগিনিং, থার্ড পার্টি চাইছে তার সাথে বিগিনিং। বটম অফ দ্য ডেক এখানে এসছে হুইল অফ ফরচুন, ভাগ্য থেকে আটকাবে বলুন, ভাগ্য তো ইনএভিটেবল। তো শেষ পর্যন্ত যে যার ভাগ্যে থাকবে বা শেষ পর্যন্ত যে যার হওয়ার কথা হবে তো সেটা সেই তার হবে, প্রকৃতির সাথে তো কেউ লড়াই করতে পারে না না। তো এখানে আপনার পার্সন অ্যাকচুয়ালি থার্ড পার্টির থেকে মুক্তি পেতে সেলফ লাভে আসছেন, নিজের রেসপন্সিবিলিটিকে আপনার প্রতি বুঝতে, থার্ড পার্টির হাত থেকে মুক্তি পেতে উনি নিজের সেলফ লাভের ফর্মে চলে আসছেন, এটাই সব থেকে ভালো। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপও করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।